রুস্তম পাশা দরবারে দেখা করতে এসেছিলেন, পেছনে লেগে আছেন। খুররাম সুলতান আমার সাথে দেখা করতে এসেছিলেন, স্বর্ণ মুদ্রা পাঠানোর খবর জেনে গেছেন। এখন তাহলে কি করা উচিত? আপনার পরামর্শ কি? তুমি স্বর্ণ মুদ্রা যে নিয়ে গিয়েছিল সেই ইজ্জতাগার ব্যবস্থা করো, বাকিটা আমি সামলাচ্ছি। এ ঘটনার কোনো সাক্ষী প্রমাণ আমি রাখবো না। তুমি তো নিশ্চয়ই কিছু বলবে না, তাই চিন্তার কিছু নেই সুকুল্লু। এই ষড়যন্ত্র যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায়, তাহলে এতে তোমার জীবনও যেতে পারে। এখন কি করবেন আম্মা? এসব জাহাপনাকে জানিয়ে দিয়ে আমার জীবন নেওয়ার আদেশ জারি করতে চান? আল্লাহ না করুন, যতদিন আমি বেঁচে আছি জাহাপনা সহ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তা হতে দেব না। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন আম্মা। কিন্তু ভুলে যেও না সেলিম, তোমার মতো বেয়াজিদকেও আমি এতটাই ভালোবাসি। আর যদি কোনোদিন ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো, ওর জীবন নেওয়ার কথা চিন্তাও করো, আমার ভালোবাসা হারাবে। বুঝতে পেরেছ কথাটা? সত্যি বলছি, আপনার কিছু হয়ে না যায় এই ভয়ে অস্থির হয়ে উঠেছিলাম শাহজাদা। আপনি এতদিন কিসের অপেক্ষায় ছিলেন? বিদ্রোহীদের উপর হামলা চালানো উচিত ছিল। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে লালা, আপনি বুঝতে পারছেন না এসবে আমার কোনো হাত নেই? যা বলছি শুধু আমাদের মাঝেই থাকবে লালা। খুবই দুঃখজনক, আমাকে ফাঁসিয়েছে সেলিম, আমার ভাই। আহমেদ পাশার সাথে মিলে ষড়যন্ত্র করেছে। এটা খুবই ভয়ঙ্কর অভিযোগ শাহজাদা, আপনি নিশ্চিত? কোনো সন্দেহ নেই, যদিও প্রমাণ পাইনি, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। যদি আপনার কথা সত্যি হয় সবকিছু বদলে যাবে শাহজাদা। জাহাপনাও সিদ্ধান্ত বদলাবেন। নিশ্চয়ই। আমার বদলে কাকে সিংহাসনে বসাতে চাইছিলেন বুঝবেন তিনি। সত্যটা সবাই জানবে, এটাই জরুরি। খুররাম সুলতান জানেন এ কথা? বলেছিলাম, কিন্তু বিশ্বাস করেননি, হয়তো বিশ্বাস করতেও চাননি। তিনি যদি নিজের চোখেও দেখতেন তাও কিছু হতো না। তিনি এসব লুকানোর চেষ্টা করতেন, কারণ তিনি মা। একথা কখনোই ভুলবেন না। আমার চিন্তা আমার আত্মসম্মান নিয়ে। বিদ্রোহী আর বিশ্বাসঘাতক শাহজাদা মনে করা হচ্ছে আমাকে। এখন আর আম্মা ওকে বাঁচাতে পারবে না, হতে দেব না। শাহজাদা, সুযোগ পেয়েই আম্মাকে সব বলে দিয়েছেন আপনি, অথচ আপনাকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করুন, আমি আপনার বিরুদ্ধে নিজে থেকে একটা শব্দ উচ্চারণ করিনি। তাহলে আম্মা এসব জানলো কিভাবে? ফাতমা সুলতান রাগ সামলাতে পারেননি, মুখ ফসকে বলে দিয়েছেন। ফাতমা সুলতান কিভাবে জানলেন পাশা? উনি এসবে নিজেকে জড়াতে গেলেন কেন? হ্যাঁ, আসলেনি যখন আপনি থামালেন না কেন? হঠাৎ করেই সব হয়ে গেল, আমি থামাতে পারিনি। থামাতে পারেননি না? তাহলে সাম্রাজ্য কিভাবে সামলাবেন? ক্ষমতার এই ভয়ঙ্কর পোশাক যখন গায়ে চাপিয়েছেন, তখন এর মান রাখাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। আর এটা বাচ্চাদের খেলা না পাশা। দুঃসাহসের জন্য ক্ষমা চাইছি শাহজাদা, কিন্তু আপনার সামনে কোনো আগা দাঁড়িয়ে নেই। আমি জাহাপনার প্রধান পরামর্শক। ঠিক বলেছেন, আমার সামনে একজন উজিরে আজম দাঁড়িয়ে, শাহজাদা বেয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর বিদ্রোহীদের স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্যকারী উজিরে আজম। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনার যা খুশি মনে করে নিন পাশা।
আমার নাম প্রকাশ হলে সবাই আগুনে জ্বলবে। প্রথমে আপনি, তারপর মেহমেদ পাশা, সেই সাথে ফাতমা সুলতান। আশা করি আপনি এই ব্যাপারটা এখানেই শেষ করার ব্যবস্থা করবেন পাশা। আর যদি না পারেন, মৃত্যুর জন্য তৈরি থাকবেন। এত বেশি আগা? শাহজাদা, হোসেন আগার উপর বিশ্বাস করতে পারেন। সেও আমার মতোই একজন বিশ্বস্ত সেবক। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, তলোয়ারের মর্যাদা সমুন্নত থাকুক। ধন্যবাদ। কি ব্যাপার আপনারা? জরুরি কিছু বলবে মনে হয়? বিদ্রোহীদের কাছে স্বর্ণমুদ্রা নিয়ে যে আগা গিয়েছিল তাকে পেয়েছি। তাহলে চলো। মহামান্য পাশা, দাঁড়িয়ে আছো কেন তোমরা? দরজা খোলো। ক্ষমা করবেন পাশা, ভেতরে যাওয়ার অনুমতি নেই। জীবনের মায়া নেই নাকি? তোমার সামনে সুলতান সুলেমান খানের জামাতা দাঁড়িয়ে। কি হচ্ছে এখানে? পাশা, আপনি এখানে? কিছু দাপ্তরিক কাগজপত্র দেখতে এসেছিলাম, কিন্তু আগা বেয়াদবি করছে, ভেতরে যেতে দিচ্ছে না। ওদের কোনো দোষ নেই পাশা, এটাই আদেশ। জাহাপনা অথবা কুব্বে উজিরের অনুমতি ছাড়া কারো ভেতরে যাওয়া নিষেধ। রুস্তম পাশা, আলী পাশা এসো। লুৎফি চেলিবির সাথে কথা বলছিলাম। এরা আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, বলছে নিষেধ আছে। দরজা খোলো কোষাগার রক্ষক, উনি আমার সাথে যাবেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমার অনুমতি নিয়ে এসেছেন। আসুন মহামান্য পাশা। ওর চেহারা দেখেছ? দেখলাম পাশা, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে। সেটা যাই হোক, বের করবো ইনশাল্লাহ। ইজ্জত না তুমি? কি ব্যাপার? কারা তোমরা? শাহজাদা, আপনি থাকুন।
আসছে বলছো বলো। আপনারা কারা? আর এসব জানলেন কিভাবে? আমার প্রশ্নের জবাব দাও। শাহজাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? আমি খুব খারাপ হলো রাজা। তোমার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। শাহজাদি, শাহজাদি, আমি বরং এখন উঠি। বসো হুরি জিহান, বসো। শীঘ্রই শাহজাদাদের সাথে সাথে তোমরাও সানজাকে ফিরে যাবে। কে জানে আবার কবে দেখা হবে। আমি চাই আমাদের সবাই যেন খুব ভালোভাবে থাকে। শুনে ভালো লাগলো শাহজাদি। ফাতমা সুলতান নিজের প্রাসাদের চেয়ে এখানেই বেশি থাকেন। প্রতিটা কাজে তিনি খবরদারি করছেন। কাউকে কিছু না জানিয়েই কয়েকটা দাসী ও আগাকে বের করে দিয়েছেন। আহমেদ পাশা উজিরে আজম হওয়ার পর থেকে ওনার ক্ষমতা যেন আরো বেড়ে গেছে। সাবধান, মাননীয় হাসেকি হুররাম সুলতান। জলসা আয়োজনের কারণ কি? কিসের উৎসব চলছে? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই হুররাম, কিন্তু জানতেই যখন চাইছো তখন বলছি। শাহজাদা সেলিমের ভ্যালিয়াত শাহজাদা হওয়ায় এই আয়োজন। কি বলছেন শাহজাদি? আপনি তো আমাকে কথা বলেননি। এখন তো বললাম। ক্ষমা করবেন, ফাতমা সুলতান এই জলসার কারণ আমাকে আগে জানালে আমি কখনো এখানে আসতাম না। শুধু শুধু কথা বাড়াচ্ছ। জাহাপনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উৎসব করছে এই তো, নাকি শাহজাদা সেলিম ভ্যালিয়াত শাহজাদা হওয়ায় তুমি খুশি হওনি হুররাম? হয়তো তাই হবে। তুমি তো পছন্দ করো বেয়াজিদকে। ব্যাপারটা দুঃখজনক নুরবানু, তোমার খুশি পূর্ণ হলো না। একজন দাসীকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শাহজাদি। সবসময় আমাকে ছোট করার অভ্যাস বাদ দিন শাহজাদি। আমি কোনো সাধারণ দাসী নই, একজন শাহজাদার মা। নুরবানু, কামরায় যাও। আমার অনুমতি ছাড়া নিজের কামরা থেকে বের হবে না। সুলতানা,
আমাকে যা বলছি তাই করো নুরবানু। কি করতে চাইছেন বুঝতে পারছি শাহজাদি। শাহজাদাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেও আপনার মন ভরেনি, এখন হেরেমের শান্তিও নষ্ট করার চেষ্টা করছেন। সত্যটা তো এটাই হুররাম, আমি মিথ্যা বলছি না। তোমার মনের বাদশা বেয়াজিদ, ঠিক বলছি না? আমার মনের বাদশা শুধুমাত্র একজন, মহামান্য সুলতান সুলেমান খান। যদি কোনো কারণে জাহাপনা, আল্লাহ না করুন, শাহজাদাদের মধ্যে কোনো একজনের জন্য ফাঁসির আদেশ দেন, তাহলে তখন কি করবে হুররাম? আমি শুধু এটুকুই জানতে চাই, তখনও কি চোখে চোখ রেখে এই একই কথা বলতে পারবে? আপনার শোকের পোশাক তৈরি রাখবেন শাহজাদি। আবারও আপনি স্বামী হারাতে যাচ্ছেন। রাত হয়েছে পাশা, আপনি চাইলে কাল আবার এসে দেখতে পারেন। কিছু সরাবে না, কাল যেন সবকিছু এভাবেই থাকে। যেমন আদেশ। এখানে মনে হয় না কিছু খুঁজে পাবো পাশা, সব কাগজপত্র ঠিক মনে হচ্ছে। আসলে এই কাজের পেছনে সকল্লু আছে, কিন্তু এ কথা কাউকে বিশ্বাস করানো যাবে না। আর জাহাপনার কি ধারণা ওর ব্যাপারে? সকল্লুকে বিশ্বাস করেন, কিন্তু এসবের পেছনে ওর হাত আছে জানতে পারলে ওর মৃত্যুদণ্ডের আদেশ জাহাপনাই দিবেন। এসো। জাহাপনা, কুব্বে উজির মেহমেদ পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, আমাকে ডেকেছেন। মিশরের প্রজারা আমার কাছে অভিযোগপত্র পাঠিয়েছে। এবছর ওদের উপর অন্য বছরের তুলনায় বেশি খাজনা ধার্য করা হয়েছে। খবরটা আমাকে কেন জানানো হয়নি সকল্লু? আমি যতদূর জানি মিশরের সবকিছু আগের মতোই আছে, নতুন করে কিছু হয়নি। আমাদের প্রচলিত নিয়ম কানুন আগে যা ছিল এখনো তাই আছে। মিশরের প্রজারা কেন অভিযোগ করছে তা আমার জানা নেই জাহাপনা, আমি এখনই তদন্ত করছি। প্রজারা যেহেতু অভিযোগ করেছে, আহমেদ পাশাকে বলো দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা পেলে তাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। যেমন আদেশ জাহাপনা। তুমি যেতে পারো। তুমি এটা তদন্ত করো, কোষাগারে গিয়ে চিঠিপত্র আর দলিলগুলো ভালো করে দেখো, তারপর আমাকে সবকিছু জানাবে। যেমন আদেশ জাহাপনা।
দাঁড়িয়ে আছো কেন? আমি যদি কিছু প্রয়োজন হয়। না, তুমি যেতে পারো। আম্মা, আম্মা, কে আপনাকে এভাবে কাঁদিয়েছে? বলুন, কার এত সাহস? মুরাদ, আমার সাহসী শাহজাদা। আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। এই দুঃসময় কেটে গেলে আমার কান্নাও থেমে যাবে। প্রথমে তোমার বাবা এই অটোম্যান সাম্রাজ্যের সুলতান হিসেবে সিংহাসনে বসবেন, ওনার পরে তুমি। তোমাকে কথা দিচ্ছি, এই বংশের ধারা আমাদের মাধ্যমে এগোবে। এর জন্য প্রয়োজনে আমি সব করব। সেদিন যখন আসবে, কেউ আমাকে অপমান করতে পারবে না, কেউ আমাকে আদেশ করতে পারবে না। আমি না, ওরা আমার সামনে মাথা নোয়াবে। নূরবানুর উপর নজর রাখতে হবে আম্মা। নিজের অবস্থান ভুলে গেছে, না হলে এমন দুঃসাহস কখনোই করতো না। ওই সেলিমকে এসব পরামর্শ দিচ্ছে। ভালো যে হুরি জিহান আমাদের পক্ষে ছিল, না হয় হেরেমে ঝামেলা বেঁধে যেত। রুস্তম সেলিমের অপরাধের প্রমাণ বের করুক, তারপর ওকে দেখে নেব। যাই হোক না কেন, সেলিমের নাম কখনো মুখে আনবে না তুমি, বুঝেছো কি বলেছি? কখনোই না। এসব কি বলছেন আম্মা? বিয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ওকে সরিয়ে দিতে চেয়েছিল। সেলিমের কোনো দোষ নেই, ওকে ফাঁসাতে আহমেদ পাশা এসব করেছেন, ওনাকে দিয়ে এসব করাচ্ছেন ফাতমা সুলতান। আল্লাহর দোহাই আম্মা, নিজের মুখে বলেছিলেন সেলিম এই ষড়যন্ত্রে জড়িত। ফাতমা সুলতান বাধ্য করেছেন। তিনি আমার আর শাহজাদাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন, কিন্তু আমি ওনার ফাঁদে পা দেব না। আপনি দুজনকেই বাঁচাতে চাইছেন, কিন্তু তা কখনোই সম্ভব না। আজ নয়তো কাল একজনের পক্ষে গেলে অন্যজনের বিপক্ষে দাঁড়াতেই হবে। অনেক হয়েছে, যার কথা বলছো সে তোমার ভাই। বিরুদ্ধে দাঁড়াবো বলে কি বোঝাচ্ছ? আমাদের এক হয়ে দুই ভাইয়ের লড়াইয়ে বাধা দিতে হবে। লড়াই তো অনেক আগেই শুরু হয়ে গেছে আম্মা, আর প্রথম আঘাত সেলিমই করেছে, এর ফল ভোগ করবে। মিহিরিমা, আমি এসব আর শুনতে চাইছি না। জাহাপনা যেখানে ব্যাপারটাতে নিজের মত প্রকাশ করেছেন, তখন আপনি কেন চুপ করে আছেন আম্মা? আপনিও মেনে নিন, দুদিক ঠিক রাখা সম্ভব না। এখন আপনার পালা, কোনো একজনকে বেছে নিতেই হবে। তুমি কেন বুঝতে পারছো না? আমি যার পক্ষ নেব সে অন্যজনকে সরিয়ে দেবে। আজ অথবা কাল বাস্তবতার মুখোমুখি দাঁড়াতেই হবে। নাতি মুরাদের নাম রাখার জন্য বেশ কবছর আগে আমি মানিসা গিয়েছিলাম। কথা মনেই ছিল না। অনেক সময় কিছু কথা ভুলে যাওয়াই ভালো, জাহাপনা। সব মনে রাখলে দুঃখের স্মৃতি প্রতিনিয়ত কষ্ট বাড়িয়ে দেয়। ভুলে যাওয়া যেমন ভালো তেমনই খারাপ। মনে রাখা আর ভুলে যাওয়া জাহাপনা, দুটোই আল্লাহর নেয়ামত। সব উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়, এই তো। দেখো ওসমান, হাত এখানে রাখবে আর তীর এভাবে ধরবে, তারপর আস্তে করে এভাবে তীর ছুড়ে দেবে,
ঠিক আছে? ঠিক আছে। তীরন্দাজির আসল ওস্তাদ তুরুল বে, আরেক নাম আত্মাজা। উনি কে বাবা? তোমার মরহুম মুস্তাফা চাচার সহচর ছিলেন, এখন আমার সহকারী। কোথায় হেতে দেখাবো তাকে। তোমাকে দক্ষ তীরন্দাজ হওয়ার সব কলা কৌশল সে নিজ হাতে শিখিয়ে দেবে। আবার ছুড়ে দেখাও। শাহজাদা, আপনি চাইলে অন্যদিকে যেতে পারি। আমি ওদের কাছে যেতে পারবো না। সম্ভব না শাহজাদা, আপনি চাইলে প্রাসাদে ফিরে যাই। মুরাদ, তীর ছুটতে চাও তুমি? এখন ছুটতে চাও? এই নাও, দেখি কেমন ছুটতে পারো। এই তো পেরেছো, সাবাস। এই কাজে তুমি খুব পারদর্শী হবে। বাবা বলেন আমি শাহজাদা মুস্তাফার মতো, ওনার মতোই সাহসী যোদ্ধা হব। তাহলে তোমার বাবা তার ভাইদের কথাও বলেন না? মরহুম জাহাঙ্গীর চাচার কথাও অনেক বলেন। অনেক জ্ঞানী ছিলেন, সবকিছু জানতেন তিনি। ঠিক তাই, আল্লাহ বেস্ট দান করুন। আচ্ছা, বাবা আমার ব্যাপারে কি বলেন? আপনি দ্রুত রেগে যান আর না ভেবেই সিদ্ধান্ত নেন। যাও, তীরগুলো নিয়ে এসো আর একবার ছুড়ে দেখাও। শাহজাদা, আবার ছোড়ো। শাহজাদা মুরাদকে ডেকে আনবো? না, ওখানেই থাকুক। সবগুলো চিঠি পড়েছি জাহাপনা। দাপ্তরিক কাগজপত্র যাচাই করেছি, সবকিছু ঠিকঠাকই হচ্ছে। মিশর থেকে নিয়মের বাইরে বেশি খাজনা আদায় হওয়ার কোনো প্রমাণ খুঁজে পাইনি। তাহলে এই অভিযোগ পাঠানোর কারণ কি? এই ব্যাপারে আমার কিছু জানা নেই জাহাপনা, তবে দুটো সম্ভাবনা আছে। হয় আহমেদ পাশার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নয়তো আহমেদ পাশাই কোনো ষড়যন্ত্র করছে। লোকমান আগা, জাহাপনা। আহমেদ পাশা কোথায়? দরবারে জাহাপনা। জানেন তো আজ দরবারের জরুরি সভা ডাকা হয়েছে। ঠিক আছে। আমাকে ডেকেছিলেন? এখনো কি নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন? কোন অধিকারে দফতরখানায় গিয়ে কাগজপত্র নিয়ে তদন্ত করছেন? কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না, সেগুলোর উত্তর খুঁজতে গিয়েছিলাম। অনধিকার চর্চা করা এবার বন্ধ করুন রুস্তম। এই মহান সাম্রাজ্যের স্বার্থ রক্ষা হবে এমন প্রতিটি কাজে আমি হস্তক্ষেপ করব আহমেদ পাশা। আপনারও তাই করা উচিত। মিশরের প্রজাদের অভিযোগ আমার কান পর্যন্ত যখন এসেছে, তার মানে নিশ্চয়ই আপনি কোথাও ভুল করছেন। একই দুঃসাহস! কোন সাহসে এভাবে কথা বলছেন? কোন সাহসে? আমি এই মহান সাম্রাজ্যের উজিরে আজম। ক্ষমা করবেন মহামান্য পাশা, আপনার পদমর্যাদাকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন আমরা সবাই সুলতান সুলেমান খানের সেবক। এই বংশের ভবিষ্যৎ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব কি আপনার কাছে শিখতে হবে? এখনই দরবার থেকে বেরিয়ে যান, আমার সামনে আসবেন না। আগা, পাশাদের খবর দাও,
জলদি আসতে বলো, আজকের সভা গুরুত্বপূর্ণ। আপনার মাঝে দম্ভ আর অহংকারের ছায়া দেখতে পাচ্ছি, তাই বলছি বিগত উজিরে আজমদের পরিণতি দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। আমাকে পূর্ববর্তী উজিরে আজমদের সাথে তুলনা করবেন না পাশা। আমি আপনার মতো নারীদের সহযোগিতা এ পর্যন্ত আসিনি। জাহাপনা আমার জীবন রক্ষা করবেন বলেছেন, কথা দিয়েছেন। যতদিন আমি এ পদে বহাল থাকবো আমার ফাঁসি হবে না। আজ পর্যন্ত সুলতান সুলেমান কাউকে এমন নির্ভয় দিয়েছেন বলুন? আফসোস, জাহাপনার দয়া আপনাকে অন্ধ করে দিয়েছে আহমেদ পাশা। সকল্লু মেহমেদ পাশার সাথে আপনিও জড়িত। আপনারা দুজনে মিলে শাহজাদাদের জন্য একটা ফাঁদ পেতেছেন। রুস্তম, আপনি এখন ক্ষমতাহীন। 2 বছর ধরে এই অটোমান সাম্রাজ্য আমি চালাচ্ছি, এটা মেনে নেই ভালো। চলে যান, এখানে আর আসবেন না। মহামান্য পাশা, আদেশ করুন জাহাপনা। দর্জিখানায় খবর পাঠাও, একটা কালো কাফতান তৈরি করতে বলো। জাহাপনা, একটা উপহার এনেছি, গ্রহণ করলে অনেক খুশি হব। বাহ, চমৎকার একটা উপহার, আমার খুব পছন্দ হয়েছে। ইনশাল্লাহ একদিন আমরা একসাথে খেলবো। ইনশাল্লাহ। জাহাপনা, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু দান করেন। আল্লাহ তোমাদের ভালো রাখুন। সেলিম, কি সৌভাগ্য তোমার। দোয়া করি ওদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। ধন্যবাদ আম্মা। আমি ওদের নাম যে কেন ভুলে যাই। তোমার নাম যেন কি? ইসমাহান সুলতান। আমি গৌহর খান। তাহলে তুমি নিশ্চয়ই শাহ সুলতান। সুলতানা, আপনার চুলগুলো খুব সুন্দর। আমাদের চুলের রং আপনার মতো না কেন?